বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আমাদের দেশের যে সকল বাচ্চারা প্রাইমারি স্কুলে পড়ে, তাদের মা বাবারা যখন তাদেরকে প্রাইমারি স্কুলে দেয়, তারা হৃদয় থেকে অধিকাংশ অভিভাবক এটা চান যে তাদের বাচ্চারা অন্তত কোরআনটা যেন শিখে, নামাজটা যেন শিখে, পবিত্রতা যেন শিখে, ইসলামের মৌলিক যে ধারণাগুলো লালন করা ছাড়া সে মুসলমান পরিচয়ে বেড়ে উঠতে পারে না, এগুলো যেন সে শিখে। আমাদের প্রাইমারি লেভেলে এগুলো ওইভাবে শিক্ষা দেওয়া হয় না। এজন্য দেখা যায় বাচ্চাদেরকে তারা মক্তবে পাঠায়, বাচ্চাদের জন্য আলাদা ধর্মীয় শিক্ষক নিয়োগ দেয়, অথবা রমাদানুল মুবারকে যদি প্রাইমারি স্কুলে বন্ধ হয় তাদেরকে বিভিন্ন রমজান কেন্দ্রিক যে কোরআন শিক্ষা কেন্দ্র রয়েছে সেখানে প্রেরণ করে। তার মৌলিক উদ্দেশ্য কি? মানুষ চায় বাচ্চা যেন ইসলামের প্রাথমিক শিক্ষাগুলো লাভ করে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর মানুষ ব্যাপকভাবে এটা চেয়েছিল এবং দাবিও করেছিল। আমরাও বলেছিলাম যে অন্তত প্রাইমারি স্কুলে যেন ধর্মীয় শিক্ষক নিয়োগ আবশ্যক করা হয়, যারা বাচ্চাদেরকে ধর্ম শেখাবে, হিন্দু হলে হিন্দু ধর্ম শেখাবে এবং সংখ্যাগরিষ্ঠ মুসলমানদেরকে সঠিক ইসলামটা শেখাবে। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতকে উপেক্ষা করে, অর্থাৎ তারা ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিয়ে গান শেখানোর জন্য শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন দিয়েছে, গেজেট প্রকাশ করেছে। প্রশ্ন হলো, আমাদের দেশের যারা অভিভাবক আছেন তারা কতজন তার সন্তান গান শিক্ষক, নৃত্য শিক্ষক এগুলো শেখানোর জন্য কতজন তাদের সন্তানকে প্রাইমারি স্কুলে পাঠায়? আপনি 100%-এর ভিতর 1%ও এমন পাবেন না। অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্ত এটা খুবই আত্মঘাতী এবং এদেশের মানুষের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতির বাহিরে গিয়ে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাবো, খুব দ্রুত এই সিদ্ধান্ত পরিবর্তন করে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে একজন ধর্মীয় শিক্ষক যেন নিয়োগ করা হয়, যারা কোরআন শিখাবেন, দিন শিখাবেন এবং মানুষকে আদর্শ শিখাবেন, সন্তানদেরকে আদর্শ শিখাবেন। এই আগের মতোই পুরাতন স্কিপে, পুরাতন সিস্টেমে আর আমাদের দেশ চলুক, এটা আমরা চাই না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিশুদ্ধ ইসলাম লালনের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।